রাজশাহীর পদ্মা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে নিখোঁজ ৪ জনের এখনও সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিস জানায় নিখোঁজদের সন্ধানে কাজ শুরু করেছে ডুবুরি দল। তবে নদীর দক্ষিণ পাড়ের দুর্গম এলাকা হওয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে তাদের। রোববার রাত ৮টার দিকে পবার মধ্যচর থেকে ডিঙ্গি নৌকায় করে ১৫ থেকে ১৬ জন কৃষি শ্রমিক চর মাঝারদিয়ার এলাকায় যাচ্ছিলেন। তীব্র স্রোতের কারণে মাঝ নদীতে ডুবে যায় নৌকাটি। অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন ৪ জন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মরিচা পড়ে না ও স্ক্র্যাচ প্রুফ। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আবরার শাইর। আবরার, নিখোঁজদের সন্ধানে তো কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস, এই মুহূর্তে কি তথ্য আছে সবশেষ? আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি এটি মূলত রাজশাহীর টি বাঁধ এলাকা এবং আমার ঠিক দক্ষিণে একেবারে যেই বিস্তীর্ণ নদী, সেই নদীর শেষ দক্ষিণে একেবারে সীমান্ত ঘেঁষে যে গ্রাম সেটি হচ্ছে চর মাঝারদিয়ার। মূলত নদীটি কয়েকটি ভাগে ভাগ হয়ে গেছে, মাঝখানে একটি চর আছে বড় এবং তারপরে আবার সুবিশাল একটি নদী। সেই চর থেকে সবজি চাষ করে গতকাল সন্ধ্যা নাগাদ দুটি নৌকায়, ছোট ছোট দুটি নৌকায় মোট ২০ জনের মতো তারা যাচ্ছিলেন ওপারে। মাঝপথে ঝড়ের কবলে পড়ে আসলে একটি নৌকা ডুবে যায় এবং সেখান থেকে ৭ জন অন্য একটি নৌকায় উঠতে পারলেও বাকি ৪ জন উঠতে পারেনি। ফলে অন্ধকারের মধ্যে এই ৪ জনকে আর পাওয়া যায়নি। গত রাতে স্থানীয়রা অনেকভাবে খোঁজাখুঁজি করেছে, তবে রাত হওয়াতে ফায়ার সার্ভিস গতকাল কাজ শুরু করতে পেরেছিল না। আজকে তীব্র স্রোতের মধ্যেও সকালবেলা কিন্তু ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল, যেখানে ২ জন সদস্য রয়েছেন ডুবুরি এবং ওপরে সাহায্যকারী রয়েছেন অনেকে, তারা কাজ শুরু করেছেন বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না যে নিখোঁজ ৪ জন তারা আদতে ডুবে গেছেন কিনা ভেসে গেছেন যে পূর্ব দিকটাতে, পাবনা কুষ্টিয়া যে দিকটাতে স্রোতটা গেছে। ফলে নদীতে প্রচন্ড স্রোত রয়েছে এখন। এর ফলে আসলে ঠিক কোন জায়গাটিতে নৌকাডুবি হয়েছে এবং তারা আদতে ডুবে গেছে কিনা সেটি আসলে নিশ্চিত করে কেউ বলতে পারছে না। তবে স্থানীয়রা যেটি বলছেন যে যারা ডুবে গেছে তাদের প্রত্যেকের বয়স ২৫ থেকে ৩০-৩৫-এর মধ্যে এবং তারা ভালো সাঁতার জানেন, কারণ চরের বাসিন্দা হওয়াতে এবং নদীর সাথেই সখ্যতা থাকায় সাঁতার জানেন। ফলে এই মুহূর্তে বলা খুব সম্ভব না যে তারা আসলে ডুবে গেছেন কিনা। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন বলা হচ্ছে যে তারা চেষ্টা করে যাচ্ছেন যাতে যেভাবেই হোক যদি ডুবে গিয়ে থাকে তাহলে তাদেরকে উদ্ধার করার জন্য। তো এখন পর্যন্ত কোনো তথ্য নেই এই ৪ জনের জন্য। আশা করা হচ্ছে যে খুব শিগগিরই হয়তো ফায়ার সার্ভিস কোনো ভালো খবর দিবে। এ ছিল আমার কাছে। ধন্যবাদ আবরার। রাজশাহী থেকে সরাসরি যুক্ত ছিলেন আবরার শাইর।